পাত্তা দেবে না, অতনু বেরোচ্ছে ওই জন্য ওই ধরে হাঁ করে তাকিয়ে দেখছো। চলে গেছে, চলো হয়ে গেছে। কোথায় এবার? কি করবে? হ্যাঁ বসো, বসো এখানে বসো, বসো বসো। এখন ঘুরি। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:05, ব্লগটা শুরু করছি। আর দিনটাও আমার এখনই শুরু হবে, এখনো শুরু হয়নি, কোনো কাজকর্ম করিনি। এই আয় 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 আয়, তাহলে তুই চলে 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 নষ্ট করিস না। ঢোক এই ঘরে, এখন নিয়ে না ঢুকলো না ওই ঘরে গিয়ে দুষ্টুমি করবে। ঠাকুর আসলে ফুলগুলো না হবে, সিনটি ঘুমোচ্ছে, আমি বিছানা তুলে নিয়েছি, পরিষ্কার করে আজকে। অতনু বলছি কেন, এই সাবধানে যাক। যাই হোক, দিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু মহারানীর তো পাত্তা নেই, তো আমি কোনো রিস্ক নিলাম না। অতনু দেখি সকালবেলা উঠে যেহেতু কোনোদিন 8:30টার মধ্যে চলে আসেনি, ও দেখলাম বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে। বাকি এখন আমার অনেক কাজ আছে, গাছে জল দেবো, ঘর দোর ঝাড় দেবো, পরিষ্কার করবো, রান্নাঘরের কাজ আমার কিছু নেই। মা খাবার করে পাঠাবে, আর ভাবছি ভাত বলবো অতনুকে আমাদের সামনের হোটেলটা থেকে নিয়ে আসতে, একবেলা কোনো রকমে চালিয়ে নিই। আর ভাত হয়তো ফ্রিজে কিছু রয়েওছে, কারণ কালকে তো রাত্রেবেলার কারোর খাওয়া দাওয়া হয়নি। কারোর বলতে আমি খাইনি, যেহেতু অনেকটা লেট করে আমি লাঞ্চ করেছিলাম, ওই জন্য রাতে আর কিছু খাইনি। ও আর ওরা 3জন খাওয়ার পরে অনেকটা ভাত থাকবে, সেটা যদি গরম করে চালানো যায় তো খুবই ভালো হয়। দেখছি কি করি না করি। এখন ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কালকে রাতে আমি কেচে রেখেছি, সেগুলো মেলবো, ঘর ঝাড় দেবো, ডাস্টিং করবো, এই টুকটাক কাজগুলো রয়েছে। তার মধ্যে যদি পরিণতি আসে তো ভালো, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। আর হেল্পের থেকে বড় কথা আমার লেট হয়ে যাবে, তার থেকে নিজে যদি কাজ করে নিই তাহলে ভালো হয়। পরিণতির কালকে শরীরটা খুবই খারাপ ছিল, আর আমার বাড়িতে কাজ টাজ কমপ্লিট করে যেতে যেতে প্রায় 2:30 বেজে গেছে। অ্যাকুরিয়ামগুলো পরিষ্কার করেছি, দেখো এখন পিছনে চকচক করছে, ওটা দেখা যাচ্ছে হয়েছে। কিন্তু দুদিনের মধ্যে, 2টো দিন, তার মধ্যে পুরো একদম নোংরা হয়ে যাবে। কেন যে ওরা এত নোংরা করে জানি না। এখন সেটি ঘুমোক, ওকে এখন ডাকবো না। আর সারা রাত এই ঘরটায় এসি চলেছে, বোবো আমরা সবাই শুয়ে থাকি, তো এই ঘরটার একটা মানে পিচ্ছির একটা গন্ধ বেরোয় সকালবেলায়, কেন জানি না। এসি সারা রাত চলে সেই জন্য না, বোবো থাকে সেই জন্য। আর বোবো এখন পিপটিটা ঘরে একদমই করে না বলতে রাত্রেবেলা তো করে না, করেই আসে, করে শুতে আসে। সকালবেলার দিকে হয়তো একবার পি করে ফেলে, আর পটি করে না, পটিও বাথরুমে গিয়েই করে। আর যেখানে ও শুয়ে থাকে ঘাপটি মেরে ওখানেই ও করে, ওখানে জল ঢেলে দিই, আর স্কুপ আছে ওটা দিয়ে ফেলে দিই, বা কখনো বেলচা দিয়ে ফেলে দিই। যাই হোক, ওটা পরিষ্কার করা হয়ে যায়। ওখানেই রান্নাঘরে কোনো মানে করে, ওখানে কিন্তু কোনো স্মেল নেই, এই ঘরটাতেই বিশেষ করে স্মেলটা থাকে। আমার ভীষণ কষ্ট হয়, সাফোকেশন হয় এইরকম হলে পরে। ভাবি কি সকালবেলা উঠেই জানলাটা খুলে, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে জানলাটা খোলা যাবে না। জানলাটা এখন যদিও বা খোলা যাবে, আর একটু বেলা হলে তো খোলা যাবেই না, এত রোদ ওঠে, আর সেই গরম হাওয়াটা ঘরে ঢোকে, মানে পুরো গা জ্বালিয়ে দেয়, এত গরম। মায়ের ঘর, আমার বাপের বাড়ির কথা বলছি, মায়ের ঘরও সেম। মার যে ব্যালকনির সঙ্গে অ্যাটাচ রুমটা, ওই রুমটা এত গরম হয়, এত গরম হয়, তুমি 5টা সেকেন্ড ওখানে 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ডও বসতে পারবে না, গায়ে ফোসকা পড়ে। তেমনি ফ্যান চালাতে পারবে না, ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম, মানে গরম হাওয়া নিচে নেমে আসছে, এরকম হয়, খুব কষ্ট হয়। তাই জন্য আমি বেশিরভাগ সময় ওই ঠাকুর ঘরে এসির ঘরটাতেই ছিলাম। তাই মা বলছিল প্রচণ্ড কষ্ট হয় এখানে। ষষ্ঠীতে গিয়ে আমি প্রত্যেক বছর থাকি, আর এই হুট করে যাওয়াটা আমার হয়ে গেছে। মা বললো আজকে, মানে এই আগের রবিবারের কথা বলছি, কোথাও বেরোনোর ছিল না। অতনু আগে থেকেই বলছিল আজকে খেলা আছে, আমি একটু খেলা দেখবো। আর বেরোনো ছিল না বলতে, আমাদের যে আগের গাড়িটা কুইটটা, সেটা তো আমরা সেল করে দিয়েছি, তোমাদেরকে বলা হয়নি। আমি যেহেতু বলেছি সারপ্রাইজ দেবো, আজকে এই কারণেই বলছি। কালকে যখন ব্লগটা আপলোড হবে ততক্ষণে আমি আজকে আমার নতুন মেম্বার বাড়িতে চলেও আসবে, তো কুইটটা বিক্রি করে দিয়েছি যখন, তখন গাড়ি ছাড়া কোথাও যেতে পারবো না, ওই কারণে এই রবিবারটা আমরা কোথাও বেরোইনি। আর আজকে হচ্ছে সবচেয়ে
কি বলবো, বড় আমাদের কাছে একটা দিন। আমরা নিচ্ছি হচ্ছে XUV 700 X7, হ্যাঁ X7 মডেলটা নিচ্ছি আমরা। তো তোমাদেরকে এটাই আমাদের সারপ্রাইজ দেওয়ার ছিল। দেখো অনেক কষ্ট করেছি, এই মানে আমরা অনেক ছোট বয়সে বিয়ে করেছি তো, আর বাড়ির অমতে যেহেতু বিয়ে হয়েছে, দুই বাড়ি থেকেই বলেছিল আমরা কোনো দিন একসাথে থাকতে পারবো না, আমরা সংসার করতে পারবো না। বিশেষ করে আমার শাশুড়িমা বলেছিল, আমি যেইভাবে লাইফস্টাইল লিড করতাম, তো সেখানে এসে বলেছিল তুমি কখনো আমার বাড়িতে এসে সংসার করতে পারবে না, তোমার মতো মেয়েরা সংসার করতে পারবে না এখানে এসে। তো তখন থেকেই না অতনুর মধ্যে একটা জেদ ছিল, আর আমার মধ্যেও একটা জেদ ছিল। আজকে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম। জেদ ছিল যে আমরা কোনো সময় ঘুরে দাঁড়াবো, আর ঘুরে এমনভাবেই দাঁড়াবো যাতে আমাদেরকে কারো কাছে হাত পাততে না হয় 5টা পয়সার জন্য। সকালবেলা উঠে একটা কথাও মিথ্যা কথা বলবো না, আর বড় বড় কোনো কথাও আমি বলতে চাই না। যা হয়েছে সেই সিচুয়েশনে সেটা স্বাভাবিক, দুটো পরিবারের তরফ থেকেই। তাদের সন্তানকে নিয়ে তাদের বাবা মার অনেক স্বপ্ন থাকে। আজ আমি আমার সিনটির কথাই বলছি, যদি আমার ছেলেটাকে পছন্দ না হয় বা অতনুর পছন্দ না হয়, তো সেটাকে একটু মেনে নেওয়া একটু সমস্যা তো হয়ই। তো আমি তাও সিনটিকে বলেছি, তখন বহু দূরের কথা, যাই হোক সিনটিকে বলেছি তোর যাকে ভালো লাগবে, তুই যার সঙ্গে সারা জীবন কাটাবে আমি তাকেই মেনে নেব, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আগে মারা এটা সেটা বুঝতো না। তো যাই হোক, আমরা অনেক স্ট্রাগল করেছি, সবাই জীবনে স্ট্রাগল করেই অ্যাচিভ করে, যাই অ্যাচিভ করুক, যেটুকু তার জীবনে অ্যাচিভ করেছে সবাই স্ট্রাগল করেই করে। কেউ হাত পেতে এরকম বলে না আমাকে এটা দিয়ে দাও আর ভগবান উপর থেকে দিয়ে দেয়, এরকমটা কিন্তু নয়। সবাই কষ্ট করেই ইনকাম করে। অতনু প্রথমে মেডিসিন শপে কাজ করতো, লোকের আন্ডারেও কাজ করেছে, অনেক কিছু করেছে। যখন আমার বিয়ে হয় তখনও 1200 টাকা ইনকাম করতো, 2014 সালের কথা বলছি। 1200 টাকায় কিছুই হতো না। তো সেই জায়গা থেকে স্ট্রাগল করতে করে আজকে মাথার ওপর এই যে ছাদটা করেছি, এর পেছনে নিজেদের কষ্টটা অনেক 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 বেশি রয়েছে। কিন্তু কি বলতো, যখন কষ্ট করে করি তারপরও যখন মানুষে নানান কথা বলে না, তখন খুব কষ্ট হয়। যখন আমরা কষ্ট করেছি সেই কষ্টটা মানুষ দেখেনি, আজকে আমরা একটু ভালো আছি। যাই হোক, খেয়ে পড়ে ঘুরে আনন্দ করে যেটুকু আমরা আনন্দ থাকি, সেটা দেখে লোকে অনেক কথাই বলে যে কোথা থেকে আসছে, কি করছো সারাটা দিন। তোমরা তো দেখো অতটুকু কতক্ষণ ব্লগে দেখতে পাও, ও সারাক্ষণই কাজ করে, সারাক্ষণই খাটে, যতটুকু শোয়ার দরকার সেইটুকুও ঘুমোতে পারে না। তো যাই হোক, তার মধ্যেও আমাকে হেল্প করে। আমাদের কি দরকার না দরকার সেটুকুতে সবসময় ও খেয়াল রাখে। তো সেই জিনিসগুলোই খারাপ লাগে, সেইগুলো মানুষ দেখে না, শুধু উল্টোপাল্টা বলে, এটাই খারাপ লাগে। তবু এখন আমি আর পাত্তা দিই না, বিশ্বাস করো আমি এখন আর পাত্তা দিই না। তার কারণ একটাই, আমি জানি যে ভগবান আমাদের সাথে আছে। আমি যদি সৎপথে থাকি, ভগবান সব সময় আমাদের সঙ্গে থাকবে। যদি যাই হোক, ফোনে এসেছিল, ভিডিওটা কেটে গেল। অসৎ পথে পয়সা কখনো তোমার সঙ্গে থাকবে না। আজ হয়তো তুমি সেটা নিয়ে ফুটানি করতে পারো, পরবর্তীকালে সেটা থাকবে না। তো অনেকে সেই কমেন্টগুলো করে, মানে কমেন্ট বলতে আমাকে ব্লগে কেউ কমেন্ট করে সেটা বলছি না, পাড়া প্রতিবেশীর অনেকে আছে যারা নিজেদের লাইফে সাকসেস নয়, অন্যের লাইফে যদি সাকসেস দেখে তারা সেটা মেনে নিতে পারে না, সেই সমস্ত পাবলিকরাই বলে। এগুলো এখন আর গায়ে মাখি না, আগে খুব কষ্ট হতো, এখন আর বয়স হয়ে গেছে জানো তো। তো যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে ইন্ট্রোটা অনেকটা বোরিং হয়ে যাচ্ছে, অনেক বক বক করছি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতে পারে না, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি, চেষ্টা করি অন্তত। তো আজকে আমরা যাচ্ছি গাড়িটা আনতে, আমাদের স্বপ্নের গাড়ি বলতে পারো। অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় গাড়ি কিনবো, বা মাদেরকে নিয়ে যখন ঘুরতে বেরো একটু কমফোর্টেবলি তারা যেতে পারে, কষ্ট করে যায় একটু। ছোট গাড়ি, সিঁড়ি বড় হচ্ছে, একটু ওখানে খোলামেলা হলে একটু সমস্যাটা কম হতো। আর আমাদের ঘুন্টুকে নিয়ে যেতে পারি না গাড়িতে, যেহেতু স্পেস থাকে না, তো ঘুন্টুকে কী করে নিয়ে যাব। এখন যেহেতু 7 সিটার হচ্ছে, একটু খোলামেলা ভালোভাবে তারা কমফর্টেবলি আমরা কোথাও ঘুরতে গেলে সেখানে যেতে পারবে। আমার ভীষণ আনন্দ হচ্ছে, তোমরা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা দেখার পর থাম্বনেল দেখবে তোমরা, তখন তো তোমরা দেখতেই পাবে। আর পুরো ব্লগটা প্লিজ আজকে দেখো, অনেক অনেক আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। কি বলবো না বলবো সবটাই আমার মানে খিচুড়ি হয়ে যাচ্ছে, কি বলবো না বলবো, এতটাই আনন্দ আছে না। কালকে রাতে আমার ঘুম হয়নি ঠিকঠাক করে, শুধু ভাবছি কখন পাবো, কখন কিভাবে সেলিব্রেট করব, কি করব না করব, এইসবই ভেবে যাচ্ছিলাম।
যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। চলো আর বাজে বকবক করবো না, আর ব্লগটা শুরু করি, তোমরা দিনটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 2:10, ফ্যান এসি দুটোই চালিয়েছি, এত গরম লাগছে না, তাড়াহুড়ো করে কাজ করলাম। আর ওদিকে বউকে খেতে দিয়েছি, বউর মনে খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। বউর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই জায়গাটা যদি পরিষ্কার করে না দিয়ে আসতো না, পুরো ঘরময় মাখাতো। আমার ঘর দোর মোছা, ডাস্টিং করা, স্নান টান সব হয়ে, কালকে শ্যাম্পুটা করে রেখেছিলাম বলে আজকে তাড়াতাড়ি হয়ে গেল, তাও লেট হয়ে গেছে। 2:15 বাজে। মা খাবার দাবার পাঠাবে, আজকে আমি কিছুই রান্নাবান্না করিনি, কালকের তরকারি রয়েছে, আর মা কিছু খাবার দাবার পাঠাবে, বললো ডাল আর কি সব পাঠাবে যেন, তো ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। অতনু এখন চলে আসবে, ফোন করলাম, আর 10-15 মিনিটের মধ্যে আসবে। আর আমাদের গাড়ির জন্য মালা অর্ডার দেওয়া হয়েছিল, ওটা নিয়ে একবারে আসবে। আর দেবজিৎ এসে বউকে নিয়ে যাবে, দেবজিৎ আর মামা মনে হয় এসে নিয়ে যাবে। দেবজিতের কাছে থাকবে, মা বলেছিল ব্যালকানিতে রেখে দিতে। আমি বললাম কি ব্যালকানিতে রাখবো না, কারণ প্রচণ্ড গরম, ও সবসময় ফ্যানের তলায় থাকে, নাহলে এসিতে থাকে, ও এই গরমটা নিতে পারবে না। আমার ঠান্ডা গরমে এই কদিন আগে না খুব মানে পটি হচ্ছিল, দুদিন আগে ভীষণ পটি করছিল, ওই জন্য আমি আর রিস্ক নিলাম না। দেবজিতের কাছেই থাকুক, একটা বেলার তো ব্যাপার, একটা বেলাও না, যতক্ষণ আমাদের কাজ কমপ্লিট করে বাড়ি আসতে যেটুকু সময় লাগবে সেইটুকুই, ব্যাস। এই তো, চলো আমি রেডি হই, আর পরে দেখা হচ্ছে। এই যে পিছন এটাও গেল। আমি রেডি হয়ে গেছি, বাজে এখন 3:06। আমার মাও চলে এসছে, হাই করো, হাই। আর এই এখন রেডি হয়নি, অতনু খাবার বাড়ছে। মা খাবার তো পাঠিয়ে দিয়েছে, তোমাদের আগেই বললাম। মাথা ভীষণ গরম আমার, তার কারণ হচ্ছে এটাকে তোমাদের কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার মালা মনে হয়? তোমাদের কি কোনো অ্যাঙ্গেল দিয়ে এটাকে মালা লাগে? আমাকে প্লিজ কমেন্টে জানিও তো। অতনুকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি যে এইটা দেখে তুমি দোকানে অর্ডার দিয়ে দিও, তো দোকানদার ওনাকে এটা বানিয়ে দিয়েছে, তো উনি এটা নিয়েই চলে এসছে যখন আমি বললাম দোকানে কি একবারও দোকানদারকে কি মা আসো ফ্রেমে, দোকানদারকে একবারও জিজ্ঞেস করতে পারলে না যে আমি যে ছবিটা দেখিয়েছি ওটা তো বানিয়ে দাওনি, তাহলে তুমি এটা কি করে নিয়ে আসলে? বলে বানিয়ে ফেলেছো, আর কি করবো, নিয়েই আসলাম। এটা যদি আমি গাড়িতে লাগাই, নতুন গাড়িতে যখন আপ ডাউন হবে তখন এগুলোতে স্ক্র্যাচ পড়ে যাবে। আর এখানে ওই যে কি বলে এগুলোকে মা, তার দিয়ে মানে বেঁধে দিয়েছে। কি বলবো, এটা অরিজিনাল পাতা রয়েছে, আর গোলাপটাও অরিজিনাল, কিন্তু কি সেন্সে যে ওইটা করলো আমি জানি না আমি। বাবু পাপাকে ঘড়িটা দিয়ে দে তো, ঘড়িটা পরে নিক। সিন্টি এদিকে আয়, তোকে দেখা একটু। এই দেখো সিন্টি রেডি, আর পাপা কোথায়? আর মাকে তো দেখেইছো আগে রেডি হয়ে আছে। আমারটা একটু ব্যাক ক্যামেরা দেখিও তো। আজকে অতনু আর আমি ম্যাচিং, এবার তাকাও। আর তো গটগট করে ঠান্ডা জল কেউ না, তুমি ম্যাচিং না, তোমার ওই হোয়াইটটাই আছে, হোয়াইট একটু তাকাও। না মুখটা কিরকম করে রইলো কেন? আর এই যে মাও রেডি, হ্যাঁ সব ম্যাচিং। এবার গাড়ি বুক করা হয়ে গেছে। বাবা এই ঘরটা একটু ঠান্ডা। এই কি করছিলে? ও সবাই রেডি, গাড়ি বুক করা হয়ে গেছে, আসলেই আমরা বেরোবো। চলো আমাদের গাড়ি চলে এসছে। নায়িকা সেজে এসে আজকে সবাই আমরা ম্যাচিং বাইক। মা মাথায় কিসের হাত দিয়ে রেখেছো? চিন্তা কিছু হলেই তো করে গুতো খেয়ে যাবে। মা ওকে একটু কোলে নাও তো ঠিক করে, বহুত বদ হয়েছে। আমরা বেরিয়ে গেছি, স্পার্কেলটা নিতেই ভুলে গেছে, আবার আসলাম স্পার্কেলটা আনতে। এখন নিয়ে আসবে। টুসিদিকে ভীষণ মিস করছে, টুসিদির যাওয়ার কথা ছিল। বলো মা, টুসিদি যাওয়ার কথা ছিল, টুসিদির অফিস আছে, আর কি করা যাবে। চাই বলেছিলাম পুজোতে যাওয়ার জন্য, কিন্তু পুজোতেও যেতে পারবে না, তার কারণ ওদের অসুখ চলছে। ওদের সেই রবিবার দিনই দুপুরবেলা ওদের অসুখ উঠবে, কোনোটাই পসিবল হলো না। আর আজকে তো ওই জন্যই ও যেতে পারলো না। যাই হোক, কি আর করা যাবে, পরে আমাদের সঙ্গে বেরোবে। চলে এসছে কি করেছে। আবার আমরা শোরুম থেকে বেরিয়ে এই যে দাদার স্কুটি নিয়ে আসলাম মালা বানাতে। এখানে আবার কতগুলো টাকা আমার খরচ যাচ্ছে, আমার না সরি লড়ি যাচ্ছে। তাপস
তাড়াতাড়ি দাও। ক্ল্যাপ করছো না কেন? ক্ল্যাপ করো। ক্ল্যাপ করো কেন? বড় কাটছে তো, কাটছে তো। বাজে এখন 5:53, আমাদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট, গাড়িও বেরিয়ে গেছে। আর এই মালার জন্য যে আজকে ভোগান্তি হয়েছে তোমাদের তো বাড়ি থেকে আমি বললাম, তারপর এখানে এসে আবার সেই দাদার থ্রুতে আমরা গাড়িটা নিলাম, সেই দাদার স্কুটিটা নিয়ে আমরা গেলাম, মালাটা নিয়ে আসলাম সব কিছু। হ্যাঁ ও চলো, কেমন লাগছে বলো একবার। হ্যাঁ বলো বলো। দেখেছো? দেখো আমাকে সবাই বাইরে রেখে দেখো ভিতরে সব বসে রয়েছে। অতনু এখানে সব ওই ফাংশনগুলো একটু বুঝে নিচ্ছে। আমরা একটু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, নতুন গাড়ি নিয়ে ফার্স্ট টাইম চা। এখন একটুখানি এক্সাইটমেন্ট বেশি থাকবে, কারণ নতুন জিনিসের কত সবসময় বেশি হয়। তারপর আস্তে আস্তে যখন স্মুথলি হয়ে যাবে, তারপর তো পুরনো যখন হবে তখন কতটা একটু কমবে। আর আমার মাকে দেখো, এটা সব বোনে ঝিমিয়ে পড়েছে। চলে এসছি আমরা বাড়ি, বাজে এখন 7:25। আর আমাদের ওখান থেকে মাহিন্দ্রা থেকে দিয়েছে একটা গিফট বক্স, এর মধ্যে চকলেট, তারপর কফি মগ এইসবই আছে। আমাদের সঙ্গে আমার মা এসছে, আমার শাশুড়ি মা ওখান থেকে নেমে গেল দোকান খুলবে বলে। আর আমার মাকে আজকে জোর করে বললাম অফিস যেতে হবে না। আর এখন আমরা যাব একটা লং ড্রাইভে, তাই তো? কেমন লাগছে একটু বলো। খুব সুন্দর, দারুণ। এই তো অনেক দিনের স্বপ্ন, যখন আমরা কুইডে বসতাম তখন মনে হতো কবে যে একটা আমাদের বড় গাড়ি হবে, পুরো ফ্যামিলি আমরা বেরোতে পারবো। বাট ওই যে ধৈর্য ধরে থাকলে পরে ওপর থেকে ভগবান দেখবে যখন যে তুমি স্ট্রাগল করছো, তুমি কষ্ট করছো, তুমি সঠিক পথে ইনকাম করছো, তখন ভগবান ঠিক তোমার আশাটা পূর্ণ করবে। তো এরকমই আমাদের আশাটাও পূর্ণ হয়ে গেছে, আমি ভীষণ হ্যাপি। আর অতনু এত সুন্দর ড্রাইভ করে আনলো, আমার প্রথমে একটু টেনশনই হচ্ছিলো যে ও পারবে কি পারবে না। যখন টেস্ট ড্রাইভে গেছিল তখন একটু 1 মিনিট। তুমি রেডি তো? হ্যাঁ কেন? আমি তুমি তাহলে আসো, রেডি হয়ে গেলে আমি বাড়ি থেকে একটু ভালো করে সেটআপটা বুঝিয়ে দিই। হ্যাঁ তুমি যাও, আমি 5 মিনিট পরে আসি। তুমি আগে একটুখানি বলো যে তোমার কেমন লাগলো, সেটা একটু বলো। ভালোই লাগবে, একটুখানি বলো ব্লগে। তখনও কিন্তু এরকম গাল ফুলিয়েছিলে। খুব ভালো লাগলো, দেখে বলো। খুব ভালো লাগলো, আবার কি লাগবে। নিজে রোজগার করা পয়সায় এরকম শখ আস্তে আস্তে পূরণ করব। ব্যাস তোমরা প্রে করো যাতে জীবনে আরো আরো অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারি। আমার মায়ের তার কেটে গেছে, যাই হোক। এই যে এটা সিনটি খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, যদিও আমি এখন ওটা ওকে দিচ্ছি না। আমরা এখন বেরোবো, আমরা এখন যাব, কোথায় যাব আমরা? মানাচ্ছে আনন্দে। চলো এবার বেরোনো যাক, পরে দেখা হচ্ছে। আমরা এখন আবারও এসেছি এক্সপ্রেসওয়েতে পেটুক মহারাজে, দেখতে পাচ্ছ। আমার না প্রচন্ড খিদে পেয়েছে, তো এখান থেকে কিছু খাবার নিলাম। কি নিলাম বলো? চিকেন কি জানি, খেতে খেতে যেতে পারবে তো? হ্যাঁ চিকেন কাটলেট আর তোমার চিকেন পপকর্ন।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাবার দিয়ে গেল, এবার খেতে থাকি। চলো। ভালো বলছো। বাজে এখন 10:15। আমাদের প্ল্যান ছিল যে শেরে পাঞ্জাব যাব, ডিনার করব, দেন বাড়ি যাবো। ওকে যেহেতু রেখে এসেছি দেবজিতের কাছে, অনেকটা রাত হয়ে যাবে, মানে প্রায় 1:30 বেজে যাবে। 1:30 না বাজলেও 1টা মতো বেজে যাবে, তাই তো? 1টা মতো বেজে যাবে। তো দেবজিতের কাছে যেহেতু রেখে এসেছি, ওই জন্য আর খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে, ওই জন্য আমরা অর্ধেক একটা টোল ক্রস করে চলে এসেছিলাম। আমরা আবার ব্যাক করছি। আমরা সোদপুরে কোনো রেস্টুরেন্ট থেকে ডিনার কমপ্লিট করে 12টা থেকে 12:15-20-এর মধ্যে বউকে নিয়ে মাকে ড্রপ করে দেন আমরা বাড়ি চলে যাব। কাল বাদে পরশু দিন তো গাড়ির পুজো দিতে যাব, তখনই অতনু হাত দেখালো, ওই জন্য ভিডিওটা কাটলাম। যাই হোক, তো পুজো দিতে যাব, তখনই মাকে নিয়ে আসবো এখানে। এখন বাড়ি চলে যাওয়াটাই আমাদের মনে হলো বেটার অপশন, কারণ বাড়ি চলে যাওয়া মানে আমাদের বেলঘড়িয়া অবধি পৌঁছে যাওয়াটাই মনে হলো বেটার অপশন। চলো যাওয়া যাক। আজকে কপালে নেই, আর হাফ রাস্তার বেশি আমরা চলে এসেছিলাম, বলো। আবার আমাদের ব্যাক করতে হলো। কেন ব্যাক করলাম? কারণ এখান থেকে যেতেই ওখানে সময় লাগবে 11টা মতো, 11:15-20 হয়ে যাবে। তারপর ওখানে গিয়ে বসতে বসতে ধরো 12:15 মতো বাজবে, কারণ শেরে পাঞ্জাবে সব সময় ওয়েটিং থাকে। তো ওই জন্যই মনে হলো যে বাড়ি ফিরে যাওয়াটাই বেটার। রাস্তার কি অবস্থা দেখো। এখন বাজে 11:50। আমরা অনেক স্ট্রাগল করেছে খাবার পেলাম। কটার সময় আমরা ঢুকলাম? আসতে লাগে 11:40 আমরা এসেছি। অর্ডার দিয়েছে, এখনো সার্ভ করেনি, করবে কিছুক্ষণের মধ্যে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, খিদে পেয়েছে। এদের মুখগুলো সব ছোট হয়ে গেছে, ওয়েট করে না। দেখো লাইম সোডাটা দিল না কখনো, কেন? টেনশন হচ্ছে। আমার মাকে দেখো কিভাবে খাচ্ছে। খাবারটা ভালো ছিল। এই চওড়াটা ঢুকে যাবে না, সেটা দেখো। এই বিট থেকে বিট অব্দি, হ্যাঁ ইজিলি এরকমই চওড়া হয়ে গেছে আমাদের ডিনার। আমরা সবার লাস্ট ছিলাম, ওদের ওখানে যে স্টাফ রয়েছে তারা লাস্টে ডিনার করছিল। এখন বউকে নেব, নিয়ে তারপর বাড়ি দিয়ে জিতের থেকে বউকে নিয়ে মায়ের ব্যালকনিতে রাখলাম, দেন আমরা ডিনার করতে এসেছিলাম। তারপর এখন আবার বাড়ি যাব, মাকে ড্রপ করবো, বউকে নেব, নিয়ে বউকে আর সিনটিকে বাড়ি রেখে এসে গ্যারেজে গাড়ি রেখে তারপর আমি আর অতনু বাড়ি যাব। নতুন গাড়ি বাবা, শোনা ঘনু ঘনু